রাজধানীর ১২ লাখ ভবনের মধ্যে নিরাপদ ভবনের সংখ্যা কত সেটি জানা নেই খোদ রাজুকেরও। প্রতিষ্ঠানটির হিসেবে গত ১০ বছরে ঢাকায় ভবন হয়েছে ৪০,০০০-এরও বেশি, কিন্তু নিরাপদ ভবনের সনদ আছে মাত্র ১২৬২টির। বাকি ভবনগুলোর বাস্তব অবস্থা সম্পর্কে কোনো ধারণা নেই কর্তৃপক্ষের। আর ফায়ার সার্ভিসের জরিপ বলছে রাজধানীর মাত্র ২ ভাগ বাণিজ্যিক ভবন নিরাপদ। আরও জানাচ্ছেন অনুপ অধিকারী তরুণ। চকবাজার থেকে বনানী, পুড়ছে ভবন, পুড়ছে মানুষ, মাঝে গুলশান, বিলীন হয়েছে সম্পদ। রাজধানীর ৩ এলাকায় এই ৩ দুর্ঘটনা যেন তুলে ধরছে পুরো শহরের চিত্র। বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহর ঢাকা। এখানে প্রতি বছর মাথা তুলছে ৭ থেকে ৮ হাজার ভবন। আকাশ ছোঁয়া এই ভবনগুলো সত্যি নিরাপদ কিনা সেটি দেখার যেন কেউ নেই। একটাই ফ্লোর, সুতরাং যদি আগুন ধরে সেখানে নিবারণ করার জন্য যে আমরা দ্বিতীয় ফ্লোর বা অন্য কোনো ব্যবস্থা সেভাবে করা নেই। নিচে যে পানি দিয়ে দিলে যাবে কোনো লাইন সেটাও না। অনেকেই ফায়ার সেফটি জিনিসগুলো কিভাবে ইউজ করতে হয়, ইকুইপমেন্টগুলো কিভাবে ব্যবহার করবে সেটা জানে না। ব্যবহার করার সচেতনতা এখনো গড়ে ওঠেনি। বনানীর রেফার টাওয়ারে আগুনের পর কিছুটা হলেও নড়ে চড়ে বসে রাজুক। ঝুঁকির মাত্রা অনুসারে সেগুলাকে ক্লাসিফাই করে কোনোটা যদি রেকটিফাই করা সম্ভব হয় কারিগরিভাবে সেটাকে রেকটিফাই করতে হবে, যেটা রেকটিফাই করা সম্ভব নয় সেটাকে ভেঙে ফেলতে হবে। ২০০৩ সালে অগ্নি প্রতিরোধ ও নির্বাপন আইনে বহুতল ভবন নির্মাণে ফায়ার সার্ভিসের ছাড়পত্র নেওয়া বাধ্যতামূলক। তাদের জরিপ বলছে এই শহরে মাত্র ২ ভাগ বাণিজ্যিক ভবন নিরাপদ। নিরাপত্তা অ্যাসপেক্ট হলো যে ফায়ার সাপ্রেশন সিস্টেম যারা আছে, পর্যাপ্ত পরিমাণে লাইফ সেফটি যেটা হলো স্টেয়ার আছে, সে নেমে আসতে পারবে। তারপর স্মোক ফ্রি, হিট ফ্রি স্টেয়ার আছে, ইভাকুয়েশন ড্রিল হয়, এগুলো খুবই নগণ্য। বুয়েটের প্রতিবেদন বলছে রাজধানীর প্রতি 10টি ভবনের মধ্যে 9টাই আগুনের ঝুঁকিতে। রাজুকের যে ক্যাপাসিটি বা ফায়ার সার্ভিস যে ক্যাপাসিটি, দ্যাট ইজ নট গুড এনাফ। তার মানে আমাদের ভবন নির্মাণ করতে গেলে আমাদের কিন্তু একটা থার্ড পার্টির উপর ডিপেন্ড করতে হবে, যার আছে প্রয়োজনীয় ইঞ্জিনিয়ার, প্রয়োজনীয় আর্কিটেক্ট, প্রয়োজনীয় প্ল্যানার। ঢাকা নিরাপদ ভবনের চিত্র যখন এমন, তখন এটা বলাই যায় নগরবাসী সচেতন না হলে থামানো যাবে না মৃত্যুর মিছিল। অনুপ অধিকারী তরুণ, ৭১, ঢাকা।